আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসন্ন বিপিএলকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যতই সমালোচনা থাকুক না কেন, আসন্ন বিপিএল এর কমেন্ট্রি প্যানেলে দুর্দান্ত কিছু চমক নিয়ে আসছে নবাগত টিপিটি প্রোডাকশন। আমরা সকলেই জানি যে রিয়েল ইম্প্যাক্টের পরিবর্তে টিপিটি প্রোডাকশন আসন্ন বিপিএল এর টিভি প্রোডাকশনের দায়িত্ব পাচ্ছে এবং পেয়েছে, এবং তাদের কল্যাণী তাদের হাত ধরেই আসন্ন বিপিএল এ বেশ জমজমাট এবং তারকা সমৃদ্ধ কমেন্ট্রি প্যানেল আমরা দেখতে যাচ্ছি। গত সপ্তাহে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে জানিয়েছিলাম 4 জন দেশীয় কমেন্টেটরের সাথে 6 জন বিদেশি কমেন্টেটর এবং একজন আহ, পাকিস্তানি নারী হোস্টকে দেখা যাবে আসন্ন বিপিএল এর কমেন্ট্রি প্যানেল এবং উপস্থাপনা প্যানেলে। তবে এখন নতুন খবর হচ্ছে, শুধুমাত্র একজন নারী উপস্থাপক নয়, একাধিক নারী উপস্থাপক আসন্ন বিপিএল কে মাতাবে। এর মধ্যে থেকে আগেই জানিয়েছিলাম যে পাকিস্তানি জনপ্রিয় উপস্থাপক, ধারাভাষ্যকার, প্রেজেন্টার, টিভি হোস্ট জয়নব আব্বাস আসন্ন বিপিএল এর নারী উপস্থাপক, পাশাপাশি আহ, মিনি কমেন্টেটর হিসেবে দায়িত্ব পালন করবে। তবে এখন নতুন আরো একটা আপডেট হচ্ছে, জয়নব আব্বাসের পাশাপাশি ভারতীয় জনপ্রিয় টিভি হোস্ট, স্পোর্টস প্রেজেন্টার এবং ডিজিটাল ইনসাইডার রিধিমা পাঠকও আসন্ন বিপিএল এর হোস্ট হিসেবে কাজ করবে। গতকাল রাতেই রিধিমা পাঠক এবং জয়নব আব্বাসের আসন্ন বিপিএল এর অফিসিয়াল প্রেজেন্টার হিসেবে জয়েন করার বিষয়টি বিপিএল এর অফিসিয়াল পেজ থেকে কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে থেকে জয়নব আব্বাস কিন্তু আন্তর্জাতিক আইসিসি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ সহ বিভিন্ন আইসিসি ইভেন্টে অফিসিয়াল প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করেছে, এমনকি কমেন্ট্রিও করেছে। অন্যদিকে রিধিমা পাঠক সে 2019 ওয়ার্ল্ড কাপে ডিজিটাল ইনসাইডার বা প্রেজেন্টার হিসেবে কাজ করেছে, এমনকি 2023 আইপিএলও হোস্ট হিসেবে কাজ করেছে। এছাড়াও বর্তমানে আইএল টি20তে হোস্ট হিসেবে কাজ করছে। তাই এই দুইটা আইসিসি ইভেন্টে হোস্ট করা দুই অফিসিয়াল প্রেজেন্টার জনাব আব্বাস এবং রিধিমা পাঠাক থাকাতে কিন্তু বিপিএল এর উন্মাদনাটা অনেকখানি বেড়ে যাবে। এছাড়াও কিন্তু ধারাভাষ্য যারা করবে, ধারাভাষ্য কক্ষে বা ধারাভাষ্য প্যানেলে কিন্তু দুর্দান্ত কিছু চমক রয়েছে। এর মধ্যে থেকে গত সপ্তাহের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আসন্ন বিপিএল এ গতবারের ন্যায় পাকিস্তানি সাবেক তারকা ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রামিজ রাজা আসন্ন বিপিএলেও ধারাভাষ্য দিবে। এমনকি রামিজ রাজার অংশগ্রহণের বিষয়টি উনি নিজে একটা ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের অবহিত করেছে এই বিষয়ে। পাশাপাশি বিপিএল এ প্রথমবারের মতো কমেন্ট্রি দিতে আসছে পাকিস্তানি সাবেক তারকা, লিজেন্ড ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ওয়াকার ইউনুস আসন্ন বিপিএল এ ধারাভাষ্য দিবে, এবং উনিও একটি ভিডিও বার্তার মাধ্যমে আসন্ন বিপিএল এ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার পারভেজ মারুফ, সেও আসন্ন বিপিএল এ ধারাভাষ্য কক্ষে থাকবে। পাশাপাশি যার নাম আমি বলিনি, সেটা এক নতুন একটা চমক হিসেবে ইংলিশ একজন জনপ্রিয় একজন ধারাভাষ্যকার ড্যারেন গফ আসন্ন বিপিএল এ ধারাভাষ্য কক্ষে থাকবে স্টার কমেন্টেটর হিসেবে। এটা অনেক বড় একটা চমক ছিল ড্যারেন গফের অংশগ্রহণটা আসন্ন বিপিএল এ। উনিও একটা সাবেক তারকা ক্রিকেটার ছিল ইংলিশ ক্রিকেটে। এছাড়াও কিন্তু এই যে চারটা নাম বললাম বিদেশি, রামিজ রাজা, ওয়াকার ইউনুস, পারভেজ মারুফ এবং আরেকজন হচ্ছে এই ড্যারেন গফ, এই চারজনের পাশাপাশি দেশীয় কমেন্টেটর হিসেবে আতর আলী খানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। পাশাপাশি সমন্বয় ঘোষ আসন্ন বিপিএল এ থাকছে দেশীয় কমেন্টেটর হিসেবে। এর পাশাপাশি জয়নব আব্বাস এবং রিধিমা পাঠাক, এই দুইজন নারী প্রেজেন্টার তো থাকবেই। এর পাশাপাশি আরো কিছু নাম রয়েছে, যেরকম শামীম আশরাফ চৌধুরী এবং মাজারুদ্দিন অমি, এই দুজনও থাকবে। এই দুজনের পোস্টও খুব শীঘ্রই বিপিএল এর অফিসিয়াল পেজ থেকে দেওয়া হবে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার, পাশাপাশি বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার সামিউল বাদরিও আসন্ন বিপিএল এর ধারাভাষ্য প্যানেলে থাকার কথা রয়েছে। তা আপডেট বা তার অফিসিয়াল ঘোষণাটা খুব শীঘ্রই আসবে। পাশাপাশি নিউজিল্যান্ডের জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন, যে দীর্ঘ বিরতির পর গত বিপিএল ধারাভাষ্য দিয়েছে, তাকেও আসন্ন বিপিএল এর ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে। পাশাপাশি আহ, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং বর্তমানে সামারসেটের সিইও, ইংলিশ ক্লাব সামারসেটের সিইও জেমি কক্সকেও আসন্ন বিপিএল এর ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে। পাশাপাশি প্রতিনিয়ত লাস্ট কয়েকটা আসর যাবৎ বিপিএল এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেটের ধারাভাষ্য করা সাউথ আফ্রিকান সাবেক ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার এইচডি আকারম্যানকেও আসন্ন বিপিএল ধারাভাষ্য কক্ষে দেখা যাবে বলে জোর গুঞ্জন রয়েছে, বা একটা ভালো সম্ভাবনা কিন্তু আর রয়েছে। এই চারটার নাম সামুয়েল বাদরি, জেমি কক্স, ড্যানি মরিসন এবং এইচডি আকারম্যানের নামগুলো আস্তে আস্তে ঘোষণা হবে। এর মধ্যে থেকে এইচডি আকারম্যানের থাকার সম্ভাবনা, জোর সম্ভাবনা রয়েছে। বাকি তিনজন তো থাকবেই। এর বাইরেও খুব জনপ্রিয় একজন ধারাভাষ্যকারকে আসন্ন বিপিএল এ ধারাভাষ্য প্যানেলে
একজন গেস্ট ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে। এক বা একাধিক হতে পারে, সেটা ওয়েস্ট ইন্ডিজের হতে পারে, সেটা ভারতের হতে পারে, কিংবা সেটা জিম্বাবুয়েরও হতে পারে। এখন দেখার বিষয়, ওয়েস্ট ইন্ডিজের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওয়েস্ট ইন্ডিজ বা ভারত থেকে আসতে পারে ওই কমেন্টেটর, বা একাধিক কমেন্টেটর হতে পারে। যদি ওই নামটাও যদি সংযুক্ত করা হয়, একজন নাম হয়, সেক্ষেত্রে কিন্তু বিপিএল এর ধারাভাষ্যকার প্যানেলটা অনেক বড় হতে যাচ্ছে। অলরেডি 4 জন বিদেশি ধারাভাষ্যকার বিপিএল অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, অফিসিয়ালি জানা গিয়েছে। পাশাপাশি মানে ফেসবুকে তারা পোস্টের মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে জানিয়েছে। পাশাপাশি এই 2 জন নারী প্রেজেন্টার সহ বাংলাদেশে আদর আলী খান এবং সমন্বয় গোষ্ঠী থাকছে, এই 8 জন কনফার্ম হয়েছে। পাশাপাশি শামীম আশরাফ চৌধুরী এবং মাজারুদ্দিন রবির ঘোষণাও খুব শীঘ্রই আসবে, হয়ে গেল 10 জন। পাশাপাশি যে 4টা নাম আমি বললাম, সামিউল বাদরি, জেমি কক্স, নিউজিল্যান্ড ট্রেনি মরিসন, এইচডি অ্যাকারমেন্ট হলে 14 জন হয়ে যাবে উপস্থাপক প্লাস ধারাভাষ্যকার। পাশাপাশি আরও একটা নাম আসতে পারে গেস্ট ধারাভাষ্যকার হিসেবে। মোট 15 থেকে 16 জন ধারাভাষ্যকার আসন্ন বিপিএল এর ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে। এখান থেকে কারো বাদ পড়া বা না আসার সম্ভাবনা খুবই কম। এই যে এতগুলো ধারাভাষ্যকারের নাম শোনা যাচ্ছে, যেটা বিপিএল এর ইতিহাসে কিন্তু একটা সেরা একটা মাইলফলক স্পর্শ করবে, এটা একমাত্র সম্ভব হয়েছে 2টা কারণে। একটা হচ্ছে ওই সিদ্ধান্তটা যে রিয়েল ইম্প্যাক্টকে বাদ দিয়ে তাদের জায়গাতে টিপিটিকে আনা, এটা একটা খুব ভালো সিদ্ধান্ত ছিল বিসিবির। পাশাপাশি টিপিটি প্রথমবার বিপিএল এর দায়িত্বে এসেই বা যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত হই কিন্তু ভালো মানের ধারাভাষ্যকার আমাদেরকে আমাদের পছন্দের ধারাভাষ্যকারদের আসন্ন বিপিএল এ ধারাভাষ্য প্যানেলে এনে দিচ্ছে। পাশাপাশি যে জায়গাতে আমাদের নারী উপস্থাপকই থাকে না বিপিএল এ, ওই জায়গা থেকে 2টা ইন্টারন্যাশনাল নারী উপস্থাপককে এনে দিচ্ছে এই টিপিটি। জনাব আব্বাস এবং রিদিমা পাঠকের কথা বলছি, এই 2জনই কিন্তু আইসিসির হয়ে কিন্তু উপস্থাপক হিসেবে কাজ করেছে আইসিসি ইভেন্টে। তাই আসন্ন বিপিএল মাঠের ক্রিকেটে যাই হোক না কেন, আসন্ন বিপিএল এর ধারাভাষ্য কক্ষ বা প্রোডাকশনের দিক দিয়ে সেরা কিছুই বয়ে আনতে যাচ্ছে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।